গ্যামজাম করে কোন বলা রে আমার এলাকায় বোম ফাটায় না এই শটগান ডালো দেই শটগান ডালো দিতে ফাঁকা আওয়াজ দেই আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। হাই, আমি মারিয়া। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমাদের AK Star 2 মিলিয়ন চ্যানেলের আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখানোর লেগে। আমি যেটা করি সবাই পছন্দ করে, এর লেগে তারা দেখে। দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও, আমার কিছু করার নাই, তারা আমার কাস্টমার। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভাইরাল নাটকের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব ভাবমার্কা ডায়ালগ, যা শুনলে আপনার শরীরের রক্ত মাথায় উঠে যাবে। কামিন স্যার, কি করবেন আপনি? ক্যারফা লাগাইবেন? যান লাগান, যান। আপনি কাম করে নষ্ট মনে করছেন? আমরা এমন ক্যারফা লাগাইও সমুদ্রের বাসায় বইবে ফাঁক খাইতেছে না, সমুদ্রের বাসা তো ঠিকটা হাইতেন নয়, টাকা শুরু ঢুকতে দিতেন না। তবে হ্যাঁ, এইসব ভাবমার্কা ডায়ালগ গুলো কিন্তু রীতিমতো টিকটকের ফর ইউ কাঁপাচ্ছে, এবং এই সকল জনপ্রিয় অভিনেতাদেরকে কিন্তু বেশিরভাগ মানুষই তাদের এই অস্থির ডায়ালগ গুলোর কারণেই পছন্দ করে থাকেন। দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন। তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে ঘুরবেন সুতরাং গাইস, আমাদের সাথে আপনি যদি আপনার পছন্দের অভিনেতাদের অস্থির সব ভাবমার্কা ডায়ালগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা গাইস, শেষের ডায়ালগ গুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস, ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। এই সময় কম, শুরু করো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল ভিডিও শুরু করে যাক। আমি সালমান খানের ফ্যান, আমি প্লে বয় টাইপের ছেলে। এক মেয়ের সাথে সিরিয়াস রিলেশনে যাবো, তার সাথে জীবন পার করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব না। স্বাধীনতা আমি নষ্ট করবো না, আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো। সো গাইস, শুরুতে অর্থাৎ 10 নম্বরে দেখবেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের ডায়ালগ। ভালো হবি না জীবনে? খারাপ ছিলাম কবে? অবশ্যই খারাপ ছিলাম কবে, আর ভালো কেন হব। আর এই ডায়লগটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং রয়েছে। তোর গলার আওয়াজ নিচ পর্যন্ত যাইতাছে, কই রাখলাম? তোর গলার আওয়াজ যাতে নিচ পর্যন্ত না যায়। কি হয়েছে ভাই? গলার আওয়াজ নিচ পর্যন্ত গেলে কি করবেন? আমি কি বুয়া থাকুন নাকি? হাতে কি চুরি পড়ছি, চুরি পিনছি? আমি আমার বাপের চাপানি লয়া তোরে কাইটা দেহারের মাংসের মতো গিজি 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 পিস করে তারপরে বেটা ভাঙা দেবো। ও আচ্ছা ভাইয়া, ভয় পাইছি অনেক। এনিওয়ে, সুযোগ পেলে এরকম থ্রেট আপনি কাকে দিতে চান কমেন্টে জানিয়ে দিন। তোর গলার আওয়াজ যাতে নিচ পর্যন্ত না যায়, গলার টোটে কিন্তু ছিড়ালাম করে রাখলাম। নেক্সট। যাই হোক গাইস, এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা জোবান ভাইয়ের দেওয়া অস্থির ডায়লগ। তো এসব বাদ দেই, প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না। কোর্সটা শেষ করি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। চল। কিভাবে হবে প্রেম? কারণ আপনি মেয়েদের সাথে যে অ্যাটিটিউড দেখান। হাই, আমি মারিয়া। উফ, কি ভাবটাই না দেখাইলো মেয়েটার সাথে। এনিওয়ে, ওরাই কিন্তু মাঝে মধ্যে টিকটকে ভিডিও করতেও দেখা যায়। চলুন তার কিছু টিকটক ভিডিও দেখে আসি। তো যাই হোক গাইস, এরপর দেখবেন জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের শিমুল্লা অর্থাৎ শিমুল শর্মার ভাবমার্কা ডায়লগ গুলো। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো। সুযোগ পাইছি, বিয়া করে লাইছি। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ, বছর বছর ধরে প্রেম করার মানেই হয় না সুযোগ পাইছেন তো ডিরেক্ট বিয়ে করে ফেলবেন। হ্যাঁ, আপনাকে বলছে যে এখন আমার এই ভিডিওটি দেখতেছেন, প্রেমের গোষ্ঠী গিলে ডাইরেক্ট বিয়া। বুঝো না এই ব্যাপারটা? এছাড়াও শিমুল কিন্তু আবার পোস্ট মাস্টার, সেটা বলে গেলে চলবে না। এতে আর চিনেন 12 টাকা শহরে আইছি আপনারে মারছে ভাইয়া। এদের বাস ইচ্ছরে দিয়ে কিচ্ছু হইতো না, এদের দিকে পোস্ট লাগবে, এদের এক পোস্ট দিয়ে শিক্ষা দিতে এগুলো দেই। নেক্সট। যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের অন্যতম ক্যারেক্টার আতামিয়া মানে বোরহান ভাইয়ের অস্থির ডায়লগ। লাভুর এলাকায় গ্যাঞ্জাম করবো এরকম বলা আছে নাকি? এই সাহস কারো আছে? সামনে যায় না ভাই।
বোরহান ভাই মানে ভরপুর বিনোদন, তবে হ্যাঁ তিনি কিন্তু কাউকে স্যার বলে ডাকতে পছন্দ করে না। তো তুমি এই ফর্মাল পোশাক পরে কই যাও? নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমারে সার ডাকু। তবে এটা মানতে হবে বোরহান ভাই অনেক মজার লোক। তিনি কিন্তু 1998 সালে 8 পাস করছেন, যা এ যুগের এমএ পাসের সমান। রাসেল আমার সাথে 5 পর্যন্ত পড়ছে, ও ফেল করছে, আমি 5 পাস করে 8 পর্যন্ত পড়ছি। বেটা আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। কে কে আমার মতো ব্যাচেলর পয়েন্ট সিরিজটিকে মিস করেন কমেন্টে সাড়া দিন। সো গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের জাকিরা অর্থাৎ ফাবেল ভাইয়ের জনপ্রিয় অ্যাটিটিউড ডায়লগ। সুলিগিনি বুঝছিস কি? জাকির হোসেন নেইমার, এই নেইমারের কাটিং দিছে। নেইমার হচ্ছে ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। তার হোটেল রিল্যাক্স নাটকের হেই লেডি দিস ইজ জো এই ডায়লগটিও অস্থির ছিল। Hey lady, this is Jew. হ্যালো, আমি ঐশী। Nice to meet you. থ্যাংক ইউ। এবং এটি টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে তুমুল ভাইরাল হয়েছিল। তবে হ্যাঁ, তার ডায়লগের কাছে বোরহান ভাই কমিশনার হওয়ার পরও পাত্তা পায় না। বলে শুরু করছো ভালো, তুমি সব ছোট কথা বলতে কি করছো? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন হচ্ছেন কমিশনার। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আমাদের সকলের জনপ্রিয় অভিনেতা ব্যাচেলর পয়েন্টের কাবিলা মানে জিয়াউল হক পলাশ ভাইয়ের অস্থির ডায়লগ। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? দিনে মুখে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। হ্যাঁ, কাবিলা মানাই আগুন, তবে তার ডায়লগগুলো কিন্তু নেক্সট লেভেলের হয়। আই কাবিলে এই জীবনে যতগুলো মলমহাটিরে হিটাইছি, তুই জীবনে এতগুলো কলাও খাচ্ছ। আই নোয়াখালী থাই মলমহাটি হিটাইছি, ঢাকা শহরের গুলিস্তান মোড়ে আই মলমহাটি হিটাইছি, বুঝছো? আর মামলা মোকদ্দমা আই নোয়াখালী চেয়ারম্যানের হলা, বুঝছো? মামলা মোকদ্দমা পকেটে ভিতরে। আর যাই হোক, নোয়াখালীর ফাফর কিন্তু তা থাকবেই। এনিওয়ে, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে জানিয়ে দিন। যাই হোক গাইস, এরপর দেখবেন অ্যাটিটিউড স্টার নির্জন নাহিলের ভাবমার্কা অস্থির ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল, ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। তার প্রতিটি ডায়লগগুলো যেন পুরো শরীরে আগুন ধরিয়ে দেয়। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলায় আমি। বের কর বের কর, এই যা যা। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। তার সাথে নাজিয়া বর্ষা অভিনীত সায়া নাটকের এই ডায়লগটিও অস্থির ছিল। লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না, এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। সো গাইস, এরপর দেখবেন ইয়াংস্টারদের হিরো এবং জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ। কামিন স্যার। সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ মরে না, মরে না, মরে না, মরেই না, ইচ্ছা মতো মারতিস। এই ডায়লগটি কিছুদিন আগে টিকটকে ট্রেন্ডিং এ ছিল এবং এটির নাটকের নাম হলো হেট স্টোরি, যার বর্তমানে ইউটিউব ভিউ রয়েছে 8.6 মিলিয়ন। ওর ক্যাম্পাসে ভাপড় দিয়ে গেছিস, কিছু কই নাই তো। মনে রাখিস, এটা ফার্স্ট আর লাস্ট ওয়ান। আরে জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস, বিপি তুষার কোন ব্যাচ? ফারহান ভাইয়ের ডায়লগগুলোও কিন্তু নেক্সট লেভেলের হয়। আমার মতো কে কে ফারহান ভাইকে অনেক পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন নাটকের শীর্ষ অভিনেতা হালকা চরিত্রহীন আফরান নিশু ভাইয়ের অস্থির ভাবমার্কা কিছু ডায়লগ। দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন। তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। যদিও সে হালকা চরিত্রহীন, তবে তিনি মেয়েদের প্রতি খুব বিরক্ত, তাদের কথাও তার সহ্য হয় না। হ্যালো স্যার, কাস্টমার কেয়ার থেকে চলে গিয়েছিলাম। আমাদের কিছু সুন্দর সুন্দর অফার ছিল, আপনি ফ্রি থাকলে শেয়ার করতে পারেন। আপনাদের এই সুন্দর সুন্দর অফারের জন্য সুন্দর সুন্দর ছেলে নাই যারা আমার সঙ্গে কথা বলতে পারবে? জি স্যার, আছে। ছেলেরা মেয়ে কাস্টমারদের বলবে। মানে আমার না কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না, সহ্য হচ্ছে না।
আসলে আমরা দুনিয়াতে যত কিছুকে যতই ভয়ঙ্কর বলি না কেন, সত্যিকার সবচাইতে ভয়ঙ্কর হলো দুনিয়ার মানুষগুলো। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। তো নিশু ভাইয়ের এই কথাগুলোর মধ্যে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন। এই যে প্রেম করি না, আমি ভালো আছি না, আমি মায়া মানুষ ছাড়াই তো ভালো আছি। প্রেম নাই, আমার জীবনে কোনো সমস্যা নাই। বিশ্বাস অবিশ্বাসের কোনো খেলা নাই। প্রেম করার দরকারটা কি? প্রেম ছাড়াই তো বিন্দাস লাইফ আমার। সো গাইস, আজকের লিস্টে সর্বশেষে এখন দেখবেন বর্তমান সময়ে নাটকের অ্যাটিটিউড ডায়লগের রাজা এবং ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই অর্থাৎ মার্জুক রাসেলের অস্থির কিছু ভাবমার্কা ডায়লগ। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। হ্যাঁ, বাপদাদার পরিচয় দেওয়ার সময় নাই, নিজের পরিচয়ই আসল পরিচয়। আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। সত্যি বলতে পাশা ভাই অর্থাৎ মার্জুক রাসেলের ডায়লগগুলো কিন্তু সেই লেভেলের হয়, শুনলেই শরীরের রক্ত গরম হয়ে যায়। এই কার সামনে কার বাপরে বেয়াদব কইতাছস, তোরে কিন্তু আমি খাইলামু। এই তুই যা, ক্যাম্প ফায়ার করবো তোরে দিয়া। আমার পোলারা যেতে গেলে শিকের মধ্যে ঢুকায় পড়ায় ভালো করুন তো, যা। এছাড়াও নাটকের আরেক লিজেন্ড মোশাররফ করিম ভাইয়েরও অস্থির লেভেলে কিছু ডায়লগ রয়েছে, যেগুলো আজকের ভিডিওতে দেখালাম না। আপনারা যদি পার্ট 2 চান কমেন্ট করেন, আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট পার্টে তাদের আর অস্থির লেভেলের কিছু ডায়লগ নিয়ে আসবো। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, দেখেন আমি কি করতে পারি। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক লাভ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।